ওকে, তো আশা করি তোমাদের কাছে টেক্সটটা আছে। আমি যেটা বলতে শুরু করেছিলাম সেটা ছিল হচ্ছে যে মানে মডার্ন পোয়েট্রির কিছু ফিচার্স। তো মডার্ন পোয়েট্রির ফিচার্সের মধ্যে আমি মানে কিছুক্ষণ ধরে বললাম সেটা হচ্ছে যে ডিসিলিউশনমেন্ট, মানে ডিসিলিউশনমেন্ট বলে একটা টার্ম আছে, একটা ওয়ার্ড আছে। সেই ডিসিলিউশনমেন্ট টার্মটা বা ওয়ার্ডটার মানে হচ্ছে যে আমরা যে জিনিসগুলোকে আশা করি সেই জিনিসগুলো আমাদের সঙ্গে যখন ঘটে না তখন আমাদের একটা ডিসিলিউশনমেন্ট হয়। আমরা মানে ভেঙে পড়ি, আমরা আমরা যে এক্সপেকটেশনসগুলো করেছিলাম সেই এক্সপেকটেশনসগুলো আমাদের থাকে না, মানে নষ্ট হয়ে যায়, আমরা সাফার করি। উই উই আর পেইনড বিকজ অফ দ্য লস অফ দ্য এক্সপেকটেশনটা নষ্ট হয়ে যাওয়ার যে ব্যথাটা, সেটাকে বলা হচ্ছে disillusionment. And disillusionment is one of the major themes of all modern poems. যদিও ইয়েটসের ক্ষেত্রে সব মডার্ন ফিচার্স ইয়েটসের ক্ষেত্রে খাটে না, কারণ ইয়েটস যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ইয়েটস ইজ ইউজিং আ ওয়েল স্ট্রাকচার্ড ওয়ে অফ রাইটিং। 4টে স্ট্যান্ডজা করে সুন্দর করে ভাগ করা রয়েছে, রাইমিং রয়েছে। এই রাইমিংটা ব্ল্যাঙ্ক ভার্সে, মানে বেশিরভাগ মডার্ন পোয়েট্রি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। তো এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়নি, এটা রাদার একটা রাইমিং স্কিমে এটা রয়েছে আর কি। তো আর বাইজেন্টিয়ামের ব্যাপারেও বলেছিলাম, মানে সাউন্ডটা ছিল না। বাইজেন্টিয়ামের ব্যাপারে, বাইজেন্টিয়াম ইজ আ নেম অফ অ্যান এনশিয়েন্ট সিটি ইন দ্য বাইজেন্টিয়ান এম্পায়ার। মানে বাইজেন্টাইন একটা এম্পায়ার ছিল, সেইটার সেইটার একটা সিটি, একটা খুব ওয়েল ডেভেলপড সিটি ইন বাইজেন্টিয়াম, ইন বাইজেন্টাইন এম্পায়ার। তো ওই জায়গায় যাওয়াটা বা ওই জায়গায় চলে যাওয়াটা একটা মানে অ্যাচিভমেন্ট ইন ইটসেলফ, এরকম বলা যেতে পারে। তো সেই অ্যাচিভমেন্টটা করার জন্য হয়তো কবি এখানে চেষ্টা করছে, বিকজ he wants to take up new adventures, he wants to reach this new place, যেটা আমার মনে হয় ইউলিসিস তোমাদেরকে করিয়েছিলাম। তো ইউলিসিসেও এই একটা ব্যাপার ছিল যে মানে নতুন নতুন জায়গায় ট্রাভেল করা, নতুন এক্সপিরিয়েন্সেস গ্যাদার করা। তো এই বাইজেন্টিয়ামটাও ওই মানে প্রমিসড ল্যান্ডকে বলছে যে ওখানে সব রকমের সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে, এরকম একটা মানে ধারণা, এরকম একটা চিন্তা ভাবনা হয়তো কবির মধ্যে রয়েছে আর কি। কিন্তু এটার ডিসিলিউশনমেন্ট হতে পারে, এটার যে আশাটা নিয়ে ও এগোচ্ছে সেই আশাটা হয়তো ওর পুরো হবে না। তো সেটা নিয়েই কবিতাটা আর কি। দ্যাট ইজ নো কান্ট্রি ফর ওল্ড মেন। বাইজেন্টিয়ামের প্রথমেই যে জায়গাটা আমরা জানতে পাচ্ছি সেইখানে বলছে যে এই দেশটা বুড়ো মানুষদের দেশ নয়। যে সময় এই কবিতাটা লেখা হয়েছে, মানে এখানে মেনশন করা রয়েছে এটা, না এখানে মেনশন করা নেই, এটা যবে পাবলিশ হয়েছে সেটা ডেটটা মেনশন করা রয়েছে, কিন্তু এটা মোটামুটি যখন লেখা হয় আর কি, দেন ডব্লিউ.বি. ইয়েটস হ্যাড বিকাম ওল্ড। খুব বয়স হয়ে গেছিলো ডব্লিউ.বি. ইয়েটসের, এবং ও এটা জানতে পেরেছিল বয়স হওয়ার সঙ্গে সঙ্গে যে আমাদের যে জগৎটা সেটা ডিসেবলড পিপল, সেটা ওল্ড পিপল, এমনকি সেটা চিলড্রেনদের জন্যও নয়। দিস ওয়ার্ল্ড, দিস সিটি, দিস প্লেস, দিস আর্থ ইজ based on this idea of the survival of the fittest. Even in the human civilization, আমাদের মধ্যে যারা সব থেকে বেশি ফিট সব দিক থেকে, তাদেরই এই জগৎটা।
ডিসেবলড পিপল, ওল্ড পিপল যারা অতটা জোরে হাঁটতে পারে না বা দৌড়তে পারে না বা ফিজিক্যালি ফিট নয়, ফিজিক্যালি অতটা ডেভেলপড নয়, তারা তাদের জন্য এই জগৎটা নয়। তো এখানে বাইজেন্টিয়ামের কথা বলছে ঠিকই, কিন্তু বাইজেন্টিয়াম ইজ দ্য সিম্বল অফ মডার্ন লন্ডন। বাইজেন্টিয়াম ইজ দ্য symbol of মডার্ন কালচার, ঠিক আছে, যেটা ওল্ড পিপলদের জন্য, ওল্ড মেনদের জন্য নয়। The young in one another's arms, birds in the trees, those dying generations at their song. তো ইয়াংরা কি করছে? একে অপরের বাহুবন্ধে আছে, একে অপরের সাথে আলিঙ্গন করে রয়েছে, ইন ওয়ান অ্যানাদার্স আর্মস রয়েছে। পাখিগুলো গাছে রয়েছে। এদেরকে ইয়েটস ডাইং জেনারেশনস বলছে, মানে মরণশীল এরা, এদের মৃত্যুটা অবধারিত, বা এরা মানে খুব তাড়াতাড়ি মরে যাবে, বা মানে these generations are made to die, unlike যেটা আমরা ওড টু নাইটিঙ্গেলে পড়েছিলাম, যে ওড টু নাইটিঙ্গেলে thou art not made for death, মানে নাইটিঙ্গেলের সংটাকে বলছে যে হাংরি জেনারেশন তোমাকে শেষ করতে পারবে না, তোমার পরে যারা আসছে তারা তোমাকে ক্রিটিসাইজ করতে পারবে না, মানে নাইটিঙ্গেলের সংটাকে বলছিল। কিন্তু এইখানে এই জেনারেশনসগুলো ডাইং, দিস জেনারেশনস আর নট going to survive too long because these generations lack values. Those dying generations at their song, তারা গান নাচ করতে, তারা মানে ইয়ে করতে ব্যস্ত রয়েছে, নিজেদেরকে এনজয় করতে ব্যস্ত রয়েছে। The salmon falls, the mackerel crowded seas, fish, flesh or fowl, commend all summer long, whatever is begotten, born and dies. স্যালমন এক ধরনের মাছ। স্যালমন ফলস বলতে আমার ধারণা এখানে স্যালমনের মৃত্যু, স্যালমনের যে লাইফ স্প্যানটা সেটা খুব শর্ট আর কি। তো আমার মনে হয় স্যালমনের লাইফের সাথে, স্যালমনের লাইফ স্প্যানের সাথে এখানে হিউম্যানদের, মানুষদের লাইফ স্প্যানটারও একটা এখানে তুলনা করছে। ম্যাকারেল আগেন অ্যানাদার কাইন্ড অফ ফিশ, যেটা সিতে পাওয়া যায়। সবই এই ফিশ, ফ্লেশ, ফাউল মানে বার্ডস লাইক চিকেন অ্যান্ড আদার থিংস লাইক দ্যাট। ফিশ, ফ্লেশ অর ফাউল কমেন্ড অল সামার লং, মানে ওদের দেশে সামারটা একটা মানে অ্যাবান্ডেন্সের টাইম, একটা অ্যাবান্ডেন্সের সিজন। তো এইগুলো সব খাওয়া দাওয়া হোক বা লাইফটাকে এনজয় করা হোক, সামার সিম্বলাইজেস দ্য এনজয়মেন্ট অফ লাইফ। তো এইখানে স্যালমন ওরা ওই বাইরে ওদের পর্চে ওরা ইয়ে করে, গ্রিল করে। ম্যাকারেল মানে এই ফিশগুলোকে খায়, বা অন্য ধরনের ফ্লেশ, বার্গার বানায়, হটডগস বানায়, এরকম এগুলোকে খায়। এইগুলোকে খাওয়াটা এখানে একটা এনজয়মেন্টের প্রতীক হিসেবে দেখানো হচ্ছে। সারা সামার ওরা এটা করে। হোয়াট? হ্যাঁ, সামার সিগনিফাইজটা কি বলেন? এনজয়মেন্ট অফ লাইফ। হ্যাঁ, সামার সিগনিফাইজ এনজয়মেন্ট অফ লাইফ। ওকে স্যার। But summer season in their country is very short. So sailing to Byzantium এর মেন থিমটাই হচ্ছে the loss of vitality, the loss of youth, the loss of life, the loss of energy. তো এইখানে এনজয়মেন্টটা যে খুব কম সময়ের জন্য, আমাদের সেই রিয়েলাইজেশনটা করাচ্ছে এই কবিতাটার মাধ্যমে আমরা সেই রিয়েলাইজেশনটা করতে পারছি যে আমাদের কাছে সময়টা
খুব কমই আছে। কারণ এখানে বলছে হোয়াট এভার ইজ বিগটেন, মানে যাই জন্ম নেয় না কেন, বর্ন হয়, সেটাই ডাই করে যায়, সেটাই মারা যায়, মানে স্বাভাবিক, মানে এটা জীবনের একটা সত্য যে যা কিছুই জন্মগ্রহণ করে বা করেছে সেগুলো সবই মারা যাবে। Caught in that sensual music, all neglect monuments of unaging intellect. তো এটা ইয়েটস ক্রিটিসাইজ করছে ইয়েদেরকে, ওই ধরনের লোকজনদেরকে যারা এই সব সং অ্যান্ড ডান্স, সেনজুয়াল মিউজিকে, মানে সেক্সুয়াল এনজয়মেন্ট, কেউ খাচ্ছে, কেউ ঘুমোচ্ছে, কেউ নাচ করছে, এগুলো সবই হচ্ছে সেনজুয়াল এনজয়মেন্ট, সেনজুয়াল মিউজিক। এগুলো করতে করতে মানুষ কি জিনিস নেগলেক্ট করে ফেলে? মনিউমেন্টস অফ আনএজিং ইন্টেলেক্ট। ইয়েটস বলতে চাইছে ইন্টেলেক্ট এমন একটা জিনিস, মানে বুদ্ধি, উইজডম এমন একটা জিনিস যেটার কোনো ক্ষয় হয় না, যেটার কোনো মৃত্যু হয় না, কিন্তু আমরা আমাদের কার্নাল, আমাদের সেনজুয়াল, আমাদের পেটি, ছোট ছোট এই ধরনের জিনিসগুলোকে এনজয় করতে গিয়ে আমরা বড় জিনিসটাকে এনজয় করতে পারি না বা করা ভুলে গেছি। বড় জিনিসটা কি, যেটা কোনোদিনও ক্ষয় হয় না, সেটা হচ্ছে ইন্টেলেক্ট, মানে মস্তিষ্কের জোরে, বুদ্ধির জোরে যে সুন্দর সুন্দর জিনিসগুলোকে বানানো হয়েছে, মনিউমেন্টসগুলোকে বানানো হয়েছে, সেইগুলোকে আমরা খেয়াল করি না। আমরা হার্টের কথা শুনি, আমরা মাইন্ডের কথা শুনি না, আর আমরা লাইফটাকে ফিজিক্যালি এনজয় করি, মানে ওই যেটা মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে ছিল কার্পে ডিয়েম, লাইক সিজ দ্য ডে, এনজয় দ্য মোমেন্টটাকে এনজয় করতে গিয়ে আমরা আমাদের যে আমাদের অ্যাকচুয়াল, আমাদের যেটা হিউম্যান কোয়ালিটি, মানে দ্য অনলি থিং দ্যাট মেক্স আস হিউম্যান ইজ আওয়ার ইন্টেলিজেন্স। আমাদের ইন্টেলিজেন্সটাই আমাদের হিউম্যান হিসেবে তৈরি করে, বা আমাদের হিউম্যান হিসেবে আমরা জানতে পারি যে আমরা হিউম্যান। কারণ কেন না, কারণ আমাদের ইন্টেলিজেন্স আছে, যেটা অন্য অ্যানিমালসদের মধ্যে কম আছে। তো সেই ইন্টেলেক্টের সাইডটা, সেই ইন্টেলিজেন্সটা আমরা গ্র্যাজুয়ালি ভুলে যাই, কারণ আমরা সবসময় কি করি, আমরা ফিজিক্যাল এনজয়মেন্টের পেছনে বেশি ছুটি। যেটা ওয়ার্ডসওয়ার্থ বলেছিল যে 5 বছর আগে যখন ও টিন্টন অ্যাবেতে গেছিল, তখন ওর কাছে নেচারের যে সৌন্দর্য বা নেচারের যে আনন্দটা, সেটা ছিল হচ্ছে মানে ফিজিক্যাল প্লেজার টাইপের ছিল, যেমন একটা হরিণ ছানা লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায়, বা the relationship between Wordsworth and nature 5 years ago, when Wordsworth visited Tinton Abbey 5 years ago, তখন ও যে এনজয়মেন্টটা পেয়েছিল, সেই এনজয়মেন্টটা ছিল হচ্ছে ফিজিক্যাল। ইট ওয়াজ মোর টু ডু উইথ লাইক গাছের ওপর উঠে গেল, ওই নদীতে স্নান করে নিল, বা জল ছেটাছেটি করলো, যেরকম ছোট বাচ্চারা করে আর কি, বা ইয়াং পিপলরা করে, সেরকম করছিল। বাট লেটার হিজ রিলেশনশিপ উইথ নেচার ম্যাচিওর্ড। সেটাই হয়তো, সেই ম্যাচিওরিটিটার কথাই হয়তো ইয়েটস এখানে বলছে। কিন্তু ম্যাচিওর লোকেদের বা ম্যাচিওর আইডিয়াগুলোকে, ম্যাচিওরিটিকে অনেক সময় লোকে ইয়ে করে না, মানে অত খেয়াল করে না, মানে সেটাকে মনে করে যে ইট ইজ লেস ইউজফুল। বাট ইয়েটস ইজ emphasizing on the fact that we should try to understand our intellectual abilities as well, which is more permanent, unaging, in comparison to our physical attributes. কেউ জোরে দৌড়তে পারে, কেউ অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে জলের তলায় থাকতে পারে, অনেক জোরে সাঁতার কাটতে পারে, কিন্তু এগুলো সবই মানুষের যে অ্যাকচুয়াল পাওয়ার, ইন্টেলিজেন্স, সেইটা না থাকলে কিছুই করতে পারবে না। এই প্রত্যেকটা লাইনই একটা করে মানে আইকনিক লাইন হয়ে গেছে। এই সেলিং টু বাইজেন্টিয়াম ইজ সাচ আ
important poem that each and every line appears to be a quotation in itself. যেমন নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, এটা নিয়ে এটা সিনেমার লাইন এসেছে, এটা মানে সিনেমার টাইটেল করা হয়েছে, এটাকে অনেক লেখালেখি হয়েছে এটার ওপরে। ঠিক সেরকমই স্ট্যান্ডার 2-তে যেটা যে ওয়ার্ড যে এটা রয়েছে, লাইনটা রয়েছে, ফার্স্ট লাইনটাই, অ্যান এজেড ম্যান ইজ বাট আ পল্ট্রি থিং। পল্ট্রি মানে ইউজলেস, উইচ হ্যাজ নো ভ্যালিউ। তো একজন বয়স্ক মানুষকে মনে করা হয় সেই বয়স্ক মানুষের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। যেমন আমরা অনেক সময় অনেক যারা বয়স হয়ে গেছে তাদেরকে অতটা মানে ইম্পর্টেন্স দিই না, ভাবি যে ভুলভাল বকছে, বা মানে তাদের যে ধ্যান ধারণা, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা আমাদের সঙ্গে মানে যারা ইয়াং তাদের সঙ্গে ম্যাচ করবে না। And often we try to make fun of the older people because we think that they are useless, paltry. এখানে একটা সুন্দর মেটাফার ব্যবহার করা হয়েছে, a tattered coat upon a stick. Tattered মানে ছেঁড়া খোড়া একটা কোট, একটা জামা, যেটা একটা লাঠির উপরে কোনোভাবে টিকিয়ে রাখা রয়েছে। মানে যখন মানুষ বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায় যখন মানুষের, তখন মানুষ ইয়ে হয়ে যায়, মানে একটু উইক হয়ে যায়, রোগা হয়ে যায়। তো ওই কাঠি মানে একদম রোগা বলে মনে করা হচ্ছে একজন ব্যক্তিকে, একজন বয়স্ক ব্যক্তিকে। তো তার সাথে তুলনা করা হচ্ছে একটা ছেঁড়া খোড়া কোট। কোট যেমন বয়সের সঙ্গে, সময়ের সঙ্গে ছিঁড়ে যায়, তার সুতো বেরিয়ে যায়, তখন আর ওটা ব্যবহার করার যোগ্য থাকে না। ঠিক সেরকমই এখানে একজন বয়স্ক মানুষেরও তাই অবস্থাই হয় আমাদের সমাজে। সোল ক্ল্যাপ ইটস হ্যান্ডস অ্যান্ড সিং অ্যান্ড লাউডার সিং ফর এভরি ট্যাটার ইন ইটস মর্টাল ড্রেস। কিন্তু ওর যে সোলটা আছে, মানে ওই বয়স্ক ভদ্রলোকের যে সোল, যে আত্মাটা আছে, সেটা এখনো ট্যাটার্ড হয়নি, সেটা এখনো জীর্ণ হয়ে যায়নি, সেটা ছিঁড়ে খুঁড়ে যায়নি, সেটা এখনো ঠিকঠাকই রয়েছে। তো এই সোলটা কি করছে? ক্ল্যাপ ইটস হ্যান্ডস অ্যান্ড সিং, হাততালি বাজাচ্ছে এবং গান করছে, আর আরো জোরে গান করছে, লাউডার সিং। ফর এভরি ট্যাটার ইন ইটস মর্টাল ড্রেস, যে কটা দাগ, যে কটা ক্ষয়, যে কটা যে যে জায়গায় ওই ড্রেসটা, যে যে জায়গায় ওই ফ্লেশ মানে শরীরের উপরে ক্ষয় হয়েছে, দাগ লেগেছে, ছিঁড়ে গেছে, কেটে গেছে, সেটার জন্য কি আছে? নর ইজ দেয়ার সিঙ্গিং স্কুল বাট স্টাডিং মনিউমেন্টস অফ ইটস ওন ম্যাগনিফিসেন্স। তো বলছে যে যদি মানুষের শরীরে, যদি মানুষের গায়ে এই ট্যাটারগুলো হয়ে থেকে থাকে, সেইটার জন্য গান আছে, মানে সেলিব্রেট করা হচ্ছে, ওল্ড এজকে এখানে সেলিব্রেট করা হচ্ছে। আমরা ওল্ড এজকে সেলিব্রেট করি না, যদিও আমরা আমাদের বার্থডেগুলোকে খুব ইম্পর্টেন্স দিই, আমরা আমাদের বার্থডেগুলোকে ইয়ে করি, সেলিব্রেট করি, কিন্তু বয়স হয়ে যাওয়াটা আমরা কেউই পছন্দ করি না। ইয়েটস এখানে নিজেও বয়স্ক হয়ে গেছে, তাই জন্য ও বডিটা যেটা নশ্বর, যেটা মর্টাল, সেইটার ব্যথা বা সেটার বয়স হয়ে যাওয়াটাকে সেলিব্রেট করছে, এজিংটাকে সেলিব্রেট করছে। নর ইজ দেয়ার সিঙ্গিং স্কুল বাট স্টাডিং মনিউমেন্টস অফ ইটস ওন ম্যাগনিফিসেন্স। তো এখানে যা যা জিনিস ইয়ে বানিয়েছে, মানে একটা বডি এতদিন, মানে একটা বডি তো হঠাৎ করে আর ওল্ড হয়ে যায়নি, অনেক দিন সে অনেক ভালো কাজ করেছে, অনেক ইম্পর্ট্যান্ট কাজ করেছে সোসাইটির জন্য। তো সেইগুলোকে স্টাডি করছে, যে কী কী ম্যাগনিফিসেন্ট কাজ, কী কী দারুণ কাজ এই বডিটার সাহায্যেই হয়েছে।
and therefore I have sailed the seas and come to the holy city of Byzantium. তো এই কারণের জন্য ও সমুদ্র পার করে হোলি সিটি অফ বাইজেন্টিয়ামে এসছে, যাতে ওর এখানে ওর যে অ্যাকচুয়াল ভ্যালুটা আছে, ওর যে ইন্টেলেকচুয়াল ভ্যালুটা আছে, সেটাকে এখানে লোকে মেনে নেয় এবং ওকে অ্যাপ্রিসিয়েট করে। কারণ ওর নিজের কান্ট্রিতে, ওর নিজের জায়গায় ওল্ড মেনদের কোনো জায়গা নেই, ওল্ড মেনদের কোনো সম্মান নেই, কিন্তু বাইজেন্টিয়ামে ওল্ড মেনদের সম্মান হতে পারে। কারণ বাইজেন্টিয়াম ইজ সাপোজ টু বি অ্যান অ্যাডভান্সড সিটি, অ্যান অ্যাডভান্সড সিভিলাইজেশন, ওয়্যার নট দ্য বডি বাট দ্য মাইন্ড ইজ সেলিব্রেটেড। মাইন্ডটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, ইন্টেলেক্টকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের এই জগৎটা সবসময় বডিটাকেই ইম্পর্টেন্ট বলে মনে করে। যেমন সৌন্দর্য বা বডি ফিটনেস, গায়ের রং, মাথার চুল, এইসব যাদের আছে ভালো, বা যারা বেশি এটাকে দেখাতে পারে, মানে শো অফ করতে পারে, তাদেরই বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় আর কি। থার্ড স্ট্যান্জা: O sages standing in God's holy fire, as in the gold mosaic of a wall, come from the holy fire, burn in a gyre, and be the singing masters of my soul. তো তপস্যায় লীন যে সেজেস, ঋষি মুনিরা রয়েছে, যারা ভগবানের পবিত্র আগুনে মধ্যে রয়েছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দে আর নট বার্নিং। তপস্যা করার সময় ওই একটা তপাগ্নি যেটাকে বলে আর কি, সেইটা তাদের থেকে বেরোচ্ছে, গডের তাদের গডের আশীর্বাদ আছে তাদের ওপরে। অ্যাজ ইন দ্য গোল্ড মোজাইক অফ আ ওয়াল, মানে যদি কোনো ওয়ালে গোল্ড দিয়ে বাঁধানো থাকে ওয়ালটা, বা মোজাইক এক ধরনের দেওয়ালের ডিজাইন বা মেঝের ডিজাইন, তো সেখানে যে টুকরো টুকরো স্টোন চিপসের মতন থাকে, সেগুলো যেন গোল্ডের যদি হয় তাহলে কতটা লাইট বেরোবে বা কতটা সুন্দর দেখতে লাগবে। তো এই সেজেসগুলো যারা তপস্যা করছে, তাদেরকেও এরকম ওই উজ্জ্বল একটা আলোর আভা আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে থেকে। আর বলছে, ইয়েটস চাইছে বা বলছে এদেরকে যে কাম ফ্রম দ্য হোলি ফায়ার, হোলি ফায়ার থেকে এবার বেরিয়ে এসো, তপস্যা থেকে বেরিয়ে এসো। Burn in a gyre. Gyre is a kind of a circular moving. If you move circularly, then it's a kind of a gyrating movement. But gyre এক ধরনের চক্রবাত বলা যেতে পারে। তো এই চক্রবাতের ঘুরে বা চক্রবাতের মধ্যে পড়ে বা চক্রবাত পেরিয়ে তুমি এসো, এবং কেন এসো, কি চাই? And be the singing masters of my soul. Here the song is a metaphor for achievements. Song is the metaphor for attempting something, trying to do something. তো ও মানে ইয়েটস এটা চাইছে যে এই লোকগুলো, মানে এই সেজেসগুলো, এই ঋষিমুনিগুলো ওর মাস্টার, ওর সিঙ্গিং মাস্টার হয়। মানে ওরা যেভাবে এই তপস্যাটাকে অ্যাটেন্ড করেছে, বা ওরা যেভাবে এই মনিউমেন্টস অফ ম্যাগনিফিসেন্সটাকে অ্যাটেন্ড করেছে, ইয়েটস ওয়ান্টস টু লার্ন ফ্রম দেম। যে বয়স হয়ে গেলেই সব নষ্ট হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়, সেইটাকে এরা, এই যে ঋষিমুনিরা ভুল প্রমাণিত করেছে, সেই পদ্ধতিটা, সেই মেথডটা ইয়েটসও পেতে চায়। এনে বলছে যে মাস্টার হয়ে শিষ্য বানাক ইয়েটসকে, অ্যান্ড ইয়েটস উইল ট্রাই টু লার্ন। কনজিউম মাই হার্ট অ্যাওয়ে সিক উইথ ডিজায়ার অ্যান্ড ফ্যাশনড টু আ ডাইং অ্যানিমাল। তো বলছে যে আমার মনের মধ্যে যত রকমের ডিজায়ার্স আছে, সেগুলোকে আমার হার্টের মধ্যে যে ডিজায়ারটা আছে, সেক্সুয়াল ডিজায়ার, মেটেরিয়াল ডিজায়ার, সেগুলো সবকে নিয়ে নাও। কারণ এই হার্টটা
একটা ডাইং অ্যানিমালের সাথে বাঁধা রয়েছে, মানে ফেঁসে রয়েছে। ডাইং অ্যানিমালটা কি? বডি। তো বডিটা থেকে যদি সোলটাকে আলাদা করা যেতে পারে, বা এই বডিটার ব্যাপারে যদি আর চিন্তাভাবনা না করা যেতে পারে, তাহলে গ্রেটনেসটা অ্যাচিভ করা যেতে পারে। ইফ উই stop thinking that we have pain in our body, we have pain in our mind, then perhaps we can attain something um, greater, mind over matter এটাকে বলে আর কি। তো Yates knows that his body is not very powerful anymore, his body is growing weak, but he tries to understand, he tries to tell us as well that body is not everything. With the declining body, the mind becomes sharper, or the mind should become wiser. আমরা আরো বেশি বুদ্ধিমান হতে পারি বয়সে বাড়ার সঙ্গে সঙ্গে। বডিটা উইক হয়, কিন্তু আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করি, আমরা উইজডম গ্যাদার করি। ইট নোজ নট হোয়াট ইট ইজ অ্যান্ড গ্যাদার মি ইনটু দ্য আর্টিফিস অফ ইটার্নিটি। তো আমরা অনেক সময় জানি না যে আমাদের মধ্যে কি ভালো জিনিস লুকিয়ে আছে, কি কোয়ালিটিস লুকিয়ে আছে। আর বলছে যে গ্যাদার মি ইনটু দ্য আর্টিফিস অফ ইটার্নিটি, আমাকে একটা আর্টিফিস বানিয়ে দাও। আর্টিফিস কাইন্ড অফ আর্ট, সাম ফর্ম অফ আর্ট। আমাকে একটা আর্টিফিসের মধ্যে পরিণত করো, একটা আর্ট ফর্মের মধ্যে পরিণত করো। আর আর্ট কোনোদিনও মরে না, যেটা কিটসও বলেছিল। আর্ট ইজ ইটার্নাল, হিউম্যান লাইফ ইজ ট্রানজিয়েন্ট। কিটসের ও টু আ নাইটিঙ্গেলে এটা একটা কমেন্ট কোয়েশ্চেন আসেই, যে কমেন্ট অন দ্য থিম অফ পার্মানেন্স অফ আর্ট অ্যান্ড ট্রানজিয়েন্স অফ লাইফ। তো সেলিং টু বাইজেন্টিয়াম ইজ আ মডার্ন rendition of this theme, that life is transient, human life is momentary, but art is eternal. তো ইয়েটস ভগবানের কাছে হোক, মিউজেসের কাছে হোক, বা কারুর কাছে হোক, মানে যাকেও পছন্দ, মানে যাকেও আরাধনা করছে, বা বাইজেন্টিয়ামে গিয়ে ওই জিনিসটা চাইছে, ওখানকার সাধুদের কাছ থেকে একটা বর চাইছে যে ওকে যেন একটা আর্টের মধ্যে পরিণত করা হয়, যাতে ওর কোনোদিন কোনো মৃত্যু না ঘটে। দ্যাট ইজ হোয়াট Yeats is trying to say. Once out of nature, I shall never take my bodily form from any natural thing. একবার আমাকে যদি এই নেচারের সাইকেল থেকে, এই মরণ মানে মৃত্যু আর জন্মের সাইকেল থেকে একবার যদি আমাকে বের করে দেওয়া হয়, আমি যদি একবার বেরিয়ে যাই, তাহলে আমার বডিটা আর কোনোদিনও কোনো ন্যাচারাল ফর্ম নেবে না। কারণ সব নেচারের যা যা জিনিস আছে সেগুলো সব নশ্বর, সেগুলো সব মর্টাল, মানে মানুষ, জন্তু এক না একদিন মারা যাবে। কিন্তু আর্ট হাজার হাজার বছর অবধি থাকতে পারে। যদিও এটা বলাটা, মানে Yeats is not talking scientifically, কারণ আর্টের জিনিসটা হাত থেকে পড়ে গেলে ভেঙে গেল, কোনো পেন্টিং জ্বলে গেল, সেটাও তো হতে পারে। কিন্তু যদি ওটা খুব হাই কোয়ালিটি আর্ট হয়, হাই কোয়ালিটি পেন্টিং হয়, ওটাকে যদি মানুষ মনে রাখে, তাহলে কিন্তু সেরকম জিনিসটা আবার সে রিক্রিয়েট করতে পারে, রিপ্রোডিউস করতে পারে। কিন্তু কোনো মানুষকে, যে মানে একটা মানুষ যে ধরনের পার্সোনালিটি নিয়ে থাকে, বা একটা মানুষকে আবার ওইভাবে তৈরি করা যেতে পারে। ইট ইজ আর্ট দ্যাট ক্যান বি রেপ্লিকেটেড, ন্যাচারাল থিংস ক্যানট বি রেপ্লিকেটেড। মানে এখন যদিও সায়েন্স অনেক ডেভেলপ করেছে, এখন অনেক জিনিসই মানুষ নকল বানিয়ে নিতে পারছে, বাট তখনকার সময়, মানে যখন ইয়েটস লিখছে 1930-40 সালে, তখন কিন্তু মানে টেকনোলজি অত ডেভেলপ করেনি যে ক্লোনিং হয়ে যাবে বা এরকম কিছু একটা হবে। But such a form as Grecian goldsmiths make of hammered gold and gold enameling. তো বলছে যে আমি কোনো ন্যাচারাল ফর্মে আর আসবো না। আমি যে রূপটা নিতে চাইছি, বা আমি যে রূপটা নেব, সেটা হবে হয়তো কোনো গ্রেশিয়ান, কোনো গ্রিক কারিগরের হাতে তৈরি করা, সোনা দিয়ে গড়া, সোনা দিয়ে তৈরি করা
কোনো বস্তু, তোমাদেরকে একটা রেফারেন্স আমি হয়তো বলেছিলাম যে কিটসেরই একটা কবিতা আছে ওড অন আ গ্রেশিয়ান আর্ন। তো এই গ্রেশিয়ান আর্নেও, গ্রেশিয়ান আর্ন ইজ অ্যান আর্ন ফ্রম গ্রিস। তো ওটাকেও কিটস পার্মানেন্ট ফর্ম অফ হিউম্যান এক্সপ্রেশন বলছে। তো গোল্ড ইজ সামথিং দ্যাট ডাজ নট রাস্ট, এটা তোমরা জানো। Unlike iron, unlike other metal, most of the metal, gold is a metal which does not rust. It's a high quality of metal. তো গোল্ড এনামেলিং দিয়ে বা গোল্ড দিয়ে তৈরি করা একটা জিনিস আমি হয়ে যেতে চাই। এটা একটা উইশ ও মানে ইয়ে করছে, রাখছে ভগবানের সামনে হোক বা যে কোনো লোকের সামনে হোক। To keep a drowsy emperor awake, or set upon a golden bough to sing. Now these are very these are allusions, literary allusions. এই যে to keep a drowsy emperor awake, মানে আমার ধারণা এটা কোনো একটা এমন গল্পের কথা বলছে যে কোনো একটা আর্ট, কোনো একটা পিস অফ আর্ট এতটাই সুন্দর, এতটাই ম্যাগনিফিশিয়েন্ট যে ওটাকে দেখতে মানে দেখতে থাকলে কোনো এমন একজন ব্যক্তির যার ঘুম পেয়েছে তার ঘুম চলে যাবে। দ্যাট পারসন won't be able to sleep if that person takes a look at the beautiful form of the art. ওই আর্টটাকে দেখে মানে ওই রাজা, এম্পারার, সম্রাটের, যে সম্রাট ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল সে ঘুমোবে না, মানে এতই জিনিসটা সুন্দর যে তার ঘুমোতে ইচ্ছে করবে না। অর সেট আপন আ গোল্ডেন বাউ টু সিং, বা একটা সোনার পাখি তৈরি করে দাও। মানে ও এটা বলছে ওই সেজেসগুলোকে যে আমাকে, আমার মধ্যে একটা ট্রান্সফরমেশন আনো, আমি মানুষ থেকে আর্টের মধ্যে, আর্ট ফর্মের মধ্যে পরিণত হয়ে যেতে চাই। নাই আমাকে এরকম একটা সুন্দর ইয়ে করে দাও, ওই এমন একটা জিনিস তৈরি করে দাও যেটা ওই গ্রেশিয়ান আর্টিস্টরা তৈরি করে, কোনো আর্ন, কোনো ডেকোরেশনের জিনিস, যেটাকে দেখার জন্য এমন ঘুমে আচ্ছন্ন একজন এম্পারার ঘুমোতে পারবে না, এত সুন্দর জিনিসটা ও দেখতেই থাকবে। বা আমাকে একটা পাখি, মানে একটা সোনার পাখি বানিয়ে দাও, যে কোনো একটা ইয়ের ওপরে বসে, কোনো একটা আর্টিফিশিয়াল ডালের ওপরে বসে গান করবে। কাদের জন্য গান করবে? টু লর্ডস অ্যান্ড লেডিজ অফ বাইজেন্টিয়াম, অফ হোয়াট ইজ পাস্ট অর পাসিং অর টু কাম। এই পাখিটা লর্ডস অ্যান্ড লেডিজ, যারা বাইজেন্টিয়ামের রাজা রানী, বড় বড় যারা মানে লোকজন আর কি, তারা, তাদের জন্য এই পাখিটা গান করবে। এবং গানের মূলটা হবে হচ্ছে যা কিছু পাস্ট, মানে যা কিছু হয়ে গেছে সেগুলোর কথা বলবে, যা কিছু চলছে সেগুলোর ব্যাপারে বলবে, এবং তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যা কিছু হতে চলেছে, যা কিছু হতে পারে সেইগুলোর ব্যাপারেও বলবে। মানে আর্ট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু হোল্ড সিক্রেটস নট অনলি অফ দ্য পাস্ট অফ দ্য প্রেজেন্ট বাট অলসো অফ দ্য ফিউচার। আর্টেরই, মানে পারফেক্ট আর্টেরই এমন একটা ক্ষমতা আছে যেটা শুধুমাত্র প্রেজেন্টকেই যে রেফার করছে, প্রেজেন্টকেই যে বলছে বা প্রেজেন্টকে দেখাতে পারছে তা নয়, পাস্টকে তো দেখাতেই পারে কারণ ইটস হিস্ট্রি, বাট মোর ইম্পর্টেন্টলি ইট শোজ দ্য ফিউচার। তাই জন্য ইয়েটস এই ধরনের একটা একটা বর চাইছে আর কি, যে ওকে যেন একটা আর্টিফিস অফ ইটার্নিটির মধ্যে, এমন একটা আর্টের মধ্যে তাকে পরিণত করা হয়, এমন একটা আর্টের ফর্ম তাকে দেওয়া হয় যেটা চিরকালের জন্য স্থায়ী হয়ে যাবে। ওর মৃত্যু
বডিটা মরে গেলেও ওর যে আত্মাটা, ওই আত্মাটার যে আর্টিস্টিক এক্সপ্রেশনটা, সেটা চিরকাল থেকে যাবে। যেমন শেক্সপিয়ারের যে কবিতাটা, অ্যাজ লং অ্যাজ মেন ক্যান সি, অ্যাজ লং অ্যাজ আইজ ক্যান সি অ্যান্ড মেন ক্যান ব্রিথ, দিস গিভস লাইফ টু দি। WH কে লিখেছিল যে যতদিন মানুষ চোখে দেখতে পাবে, যতদিন মানুষ বেঁচে থাকবে, ততদিনই তোমার নামও থাকবে। ইয়োর নেম শ্যাল বিকাম পার্মানেন্ট উইথ দ্য হেল্প অফ মাই আর্ট। এটা শেক্সপিয়ার বলেছিল। ইয়েটস বলতে চাইছে, ইয়েটস চাইছে ও নিজেই যেন আর্টের মধ্যে পরিণত হয়, যাতে ওর মৃত্যু, যাতে ওর ক্ষয় কোনোদিনও না হয়। ঠিক আছে, দ্যাটস অল ফর সেলিং টু বাইজেন্টিয়াম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, যদি কোয়েশ্চেন্স না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।